চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আদরের ভাইয়া, তোমার ছোট বোন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। এই শুভক্ষণে তুমি যদি দোয়া করতে না আসো তাহলে যে পুরো অনুষ্ঠান অপূর্ণ রয়ে যাবে। ভাইয়া, তোমার রাগ তো বাবার সাথে, আমার সাথে নয়। তোমার উপর আমার কসম রইল ভাইয়া, তুমি যদি তোমার এই ছোট বোনটাকে দোয়া করতে না আসো আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। ইতি, তোমার ছোট বোন রেশমা। বাবু, বাবু, বাহাদুর, বাবু কোথায় রে? আর বাবু, বাবু চলে গেছে। একেবারে বিয়ে শাদী শেষ করে আসবে। বিয়ে শাদী? বিয়ে শাদী, বড় লোকের বিয়ে। শোনাই বাজবে, গানা বাজনা হবে, খানা পিনা হবে। चुमके के आएगी बारात, रंगीली होगी रात, मगर मैं नाचूंगी। मगर मैं কি परदेसी बाबू বিয়ে করতে গেছে? আরে না না, স্যারের বিয়ে না, স্যারের আদরের ছোট বোনের বিয়ে। এ বুঝলি বাহাদুর? বল চুমকি। কান খোলকার শোন। বল। দুদিন বাদে মরণ যোগ্য লড়াই আছে। পরদেশে বাবু যদি না আসে আমিও তোকে ভুলে গেলাম। আরে ও চুমকি, স্যার তো আসবি, যথা সময় আসবে। তোর আমার প্রেমের কসম। দেখ দেখ, রেশমাকে কি সুন্দর লাগছে, তাই না? কি মানিয়েছে ওকে। ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। ভাইয়া। আরে পাগলি, তোর বিয়ে আর আমি আসবো না। ভাইয়া, আরে আরে কি করছিস, কি করছিস? ভাইয়া বাবা, রেশমা চলে যাবার পর এখনো সমস্ত ঘরটা শূন্য শূন্য লাগছে। এই শূন্যতা এখন কেবল একমাত্র তো লাল টুকটুকে বউটি এসে পূরণ করতে পারে। মা, সময় আসতে দে, তোর জন্য আমি এমন বউ নিয়ে আসবো, ওর রূপে তো সারা ঘর আলোয় আলোয় ভরে যাবে। এরা আলো দরকার হয় সেই ঘরে যেখানে অন্ধকার থাকে। যা বাবা যা, তুই খুব ক্লান্ত হয়ে এসেছিস, এখন বিশ্রাম নে গিয়ে যা। না মা, আমি আজ রাতে ট্রেনে ফিরে যাব। আসি। হীরা, হীরা, গঙ্গা 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 গঙ্গা। सुनो जंगलवासी, कबीलार कानून अनुजाई
আজকের এই মরণযোগ্য লড়াই যে বীর বিজয়ী হবে তার হাতে তুলে দেব আমার বেটি শবনমকে। লড়াই শুরু হোক। আছে লড়াই এখনো শেষ হয়নি সর্দার। লড়াই তো শেষ হবে তখনই যখন এই মরণ বেদিতে শুধুমাত্র একজন থাকবে। মৌত তোকে মরণ বেদিতে টেনে এনেছে পরদেশি, তুই গঙ্গার হাতে মারা যাবি। সর্দার, ওয়াদা মোতাবেক শবনমকে আমার হাতে তুলে দাও। असंभव परदेसी, हमार वादा तुम्हार बेलाয় सटीक नहीं আছে, কারণ তুমি परदेसी ভিন গোত্রের মানুষ। সর্দার, তাহলে তোমার আর তোমার কাবিলার নিয়ম কানুন আমার জন্য প্রযোজ্য নেই আছে, কারণ আমি তোমার গোত্রের বেটি নেই, আমি তোমার পালিতা বেটি আছি।
শবনম, আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি। নিজ বেটির মতো করে মানুষ করেছো, লেকিন আমি তোমার বেটি नहीं আছি। আমার শরীরে তোমার খুন नहीं আছে। আমার শাদি के लिए কেন এই মরণযোগ্য লড়াই হবে? বলো সর্দার, জবাব দাও। সবাই জানে আমি এই কাবিলার বেটি नहीं আছি, সুতরাং এই কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কিছুই আমাকে ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে परदेसी बाबू मरण लड़ाई में जीत गया। আমাকে তার হাতে তুলে দাও বাবা, তোমার বেটিকে ভালোবাসার হাতে তুলে দাও। অসম্ভব! সর্দার হলেই সে নিজের বেটির বেলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না। শবনমের শাদি পরদেশি বাবুর সাথে नहीं হবে। এই গঙ্গা, এই, আরে তুই তো লড়াই में हार गया, তুই গলাবাজি করছিস কেন? তো শরম করে না? हमारा शादी যার সাথে হোক, তোর সাথে হবে না। এই সর্দার! শবনম ঠিকই বলেছে। শবনমের শাদির ব্যাপারে মরণযোগ্য লড়াই সিদ্ধান্ত ছিল। শবনমের শাদি পরদেশি বাবুর সাথেই হবে।